এদিকে চট্টগ্রামে সব পোশাক কারখানা চালু হওয়ায় গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যে। নতুন বাংলাদেশের অভিযাত্রায় আধার কেটে আবারও আলোর মুখ দেখছেন উদ্যোক্তারা। বেতন নিয়ে দুশ্চিন্তা কেটেছে শ্রমিকদেরও। রপ্তানি বাড়াতে কাস্টমস ও বন্দর কেন্দ্রিক নানা জটিলতা নিরসনে উদ্যোগ নেয়ার দাবি বিজিএমইএ নেতাদের। নয়ন বড়ুয়াজয়ের তথ্য ও রতন দাসের ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনীতি সচল রাখা আর রপ্তানি আয়ের সবচেয়ে বড় নির্ভরতা তৈরি পোশাক শিল্প, যা থমকে গিয়েছিল সাম্প্রতিক আন্দোলনে। তবে শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার পরই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য। মঙ্গলবার থেকে আবারও সচল হয়ে উঠেছে পোশাক কারখানার চাকা। এক নতুন বাংলাদেশের এই অভিযাত্রায় আধার কেটে আবারও আলোর মুখ দেখছেন উদ্যোক্তারা। ল অ্যান্ড অর্ডার একটু খারাপের দিকে, আশা করি আমাদের যে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, আতঙ্কের মধ্যে আছি, সেটা কাটিয়ে উঠবে। প্রতিবন্ধকতাগুলোকে ওরা দরকার হলে আইনের মাধ্যমে হোক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। বা যে সরকারের যে প্রসেসে হবে হোক, সেগুলোকে বন্ধ করে আমরা যাতে অর্থনীতিটাকে যাতে সচল রাখতে পারি। তবে সারা দেশে এখনো পুরোপুরি সচল হয়নি গার্মেন্টস কারখানা, যদিও চালু রয়েছে চট্টগ্রামের শতভাগ পোশাক কারখানা। ফলে বেতন নিয়ে দুশ্চিন্তা কেটেছে শ্রমিকদের। 3-4 দিন আগে গার্মেন্টস বন্ধ ছিল, খুব দুশ্চিন্তায় ছিলাম যে কখন স্যালারি পাবো কিনা। সুস্থভাবে আমরা কাজ করতেছি, আমাদেরকে ভালো লাগতেছে। পোশাক খাতে রপ্তানি বাড়াতে কাস্টমস ও বন্দর কেন্দ্রিক নানা জটিলতা নিরসনের তাগিদ বিজিএমইএ নেতাদের। অলরেডি আমাদের উৎপাদন অনেক দিন পিছিয়ে আছে, সেটা আমাদেরকে যে কোনোভাবে এটা পুষিয়ে নিতে হবে। বিজিএমইএ নেতারা বলছেন, অর্ডার হারানোর ঝুঁকিতে পড়ছে এই খাতের অনেক প্রতিষ্ঠান। পাশাপাশি আছে পুরনো অর্ডার বাতিল হওয়ার শঙ্কাও। প্রতিযোগিতা সক্ষমতা ফেরাতে নতুন সরকার সমন্বিতভাবে কাজ করবে, এমন প্রত্যাশা উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।